পাটোয়ারি দেখবেন 5 তারিখের আগে আরএফএল গ্রুপে 18,000 টাকা বেতনে চাকরি করতো। সে পাটোয়ারি এখন 30 লাখ টাকার গাড়িতে ঘুরে, 1 কোটি টাকার গাড়িতে ঘুরে। তার এই আয়ের উৎসটা কি? আমি তাকে ভালো হয়ে যেতে বলবো যে নাসির তুমি ভালো হয়ে যাও, কারণ ও আমার ছোট ভাই। দেখেন, আসলে কাউন্সিলর নির্বাচনের বিষয়ে আমি এই পর্যন্ত আমি পুরোপুরি সিদ্ধান্ত নেই। আমি আমার মামার নির্বাচনী কাজ যখন শুরু করি, এলাকার বিভিন্ন বাসা বাড়িতে যাই, এলাকার মুরব্বীদের সাথে সাক্ষাৎ করি, তখন আমি বুঝতে পারি যে তাদের এলাকার কিছু একটা কমতি আছে, তারা বুঝাতে চায়। যেরকম আমার পিছনে যে অংশটা, এটা হচ্ছে শাহজাহানপুরের ঝিলপাড়। এই ঝিলপাড়টা নোংরা হয়ে থাকে। তা আমার একটা ছোটোবেলা থেকেই ছিল, আমি যখন এলাকায় খেলতাম ঝিলপাড়টাকে লেক পারে পরিণত করব। তারপরে আমাদের এলাকায় কিছু মাদকের সমস্যা আছে। আমাদের সামনে দেখবেন যে খিলগাঁও রেলগেট থেকে শুরু করে এখানে একটা রেল লাইন, কোনো বাউন্ডারি নাই। তো এখানে মানুষজন বাস করে, একটা বসত বাড়ির কোনো নাই, যে যার মতো এসে বাস করছে। তো এই কারণে তাদের কোনো কর্মসংস্থান নাই, তাই তারা বিভিন্ন আজে বাজে কাজ করার চেষ্টা করে। এবং ট্রেন থেকে যখন আমাদের কোনো যাত্রী নামে, সেই যাত্রীকে হয়রানির শিকার হইতে হয়, ছিনতাইয়ের শিকার হইতে হয়। তো আমি এগুলো নিয়ে কাজ করার জন্য আমি তাদেরকে বলেছিলাম যে মামা নির্বাচিত সদস্য হলে উনার এই প্রতিশ্রুতিগুলো যে আমাদের সেফটি দিবে, এই এলাকায় বিভিন্ন সমস্যার সমাধান করবে। তো এই কারণে আমি চেয়েছিলাম যে এটা তো আমি নিজ থেকে পারবো না, সরকারের হেল্প লাগবে। আর সরকার তোমাকে হেল্প করবে বা ফান্ড দিবে, আমার অবশ্যই এখানে জনপ্রতিনিধি হইতে হবে। তো এই কারণে আমি প্রাথমিকভাবে চেয়েছিলাম নির্বাচন করে, কাউন্সিলর নির্বাচন করে এখানকার জনপ্রতিনিধি হতে। তারপরেও এটা আমার পারিবারিক একটা সিদ্ধান্তের বিষয় আছে, দলীয় একটা সিদ্ধান্তের বিষয় আছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি কাউন্সিলর নির্বাচনের বিষয় না, সে আগে থেকে আমার উপরে ক্ষিপ্ত। কী কারণে ক্ষিপ্ত আমি জানি না। আসলে আমি ছাত্র রাজনীতি করে আসছি, বিগত 13 বছর ধরে আমি ছাত্র রাজনীতি করছি। আমি একাধিকবার জেলে গিয়ে 3বার কারাবরণ করেছি, আমার 47টা মামলার আসামি। পাটোয়ারি কিন্তু তার ধারের কাছেও কিছু করে নাই। তারা হুট করে এসে অল্প কয়েকদিন একটা আন্দোলনের একটা ইস্যু দেখিয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করেছে। আসলে আমাদের এই মাঠটা কিন্তু 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা 17 বছর কষ্ট করেছি, আমাদের নেতাকর্মী গুম হয়েছে, আমাদের নেতাকর্মী খুন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি রাজপথে। আর পাটোয়ারি দেখবেন আজকে থেকে 5 তারিখের আগে আরএফএল গ্রুপে 18,000 টাকা বেতনে চাকরি করতো। সে পাটোয়ারি এখন 30 লাখ টাকার গাড়িতে ঘুরে, 1 কোটি টাকার গাড়িতে ঘুরে। তার এই আয়ের উৎসটা কি? যে 18,000 টাকার বেতনে চাকরি করতো, সে ওমরা করতে গেছে এবং ওমরা করে সে বিভিন্ন জায়গায়, সেখানেও গিয়ে মির্জা আব্বাস সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সে ওমরা পালন করার টাকা পেল কোথায়? এবং আমার এটাও নিউজ আছে তার ফ্যামিলি এখন ডুপ্লেক্স বাসায় থাকে, তার আয়ের কি কোনো উৎস নাই। কিন্তু সে এগুলো ঢাকার জন্যই মূলত আমার এবং আমার পরিবারের উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করে আসছে। আমি তাকে ভালো হয়ে যেতে বলবো যে নাসির তুমি ভালো হয়ে যাও, কারণ ও আমার ছোট ভাই। ও উল্টাপাল্টা কথা বলছে, বিভিন্ন সময় বলে বাহার কলেজে তার উপরে সাধারণ শিক্ষার্থীরা ডিম মেরেছে, অথবা সে তার সিম্পিতে গেইন করার জন্য সে লোকজন নিয়ে সে ডিম মেরেছে নিজের উপরে। এবার প্রথম কথাটা কি বললো যে মির্জা আব্বাসের ভাগিনা তার গায়ে ডিম মেরেছে। আমি কি বাহার কলেজের ছাত্র, না বাহার কলেজে গিয়ে আড্ডা দিই? আমি তো কিছুই করি না। সে এখন মির্জা আব্বাসের পরিবারের একটা সদস্যকে আঙ্গুল তুলতে হবে যে সক্রিয় রাজনীতি করে, সে আমার দিকে আঙ্গুল তুলেছে, আর কোনো মূলত কারণ নেই।